নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একেবারেই নতুন এক স্টাইলে আমড়ার আচার নিয়ে আসছি। আর এই আচারটা ছোট বড় বুড়ো যারাই খাবে না কেন তাদেরই বারবার খেতে ইচ্ছা করবে, এমন এক আচার। আপনাদের সাথে আজকে এই আচারের রেসিপি আমি শেয়ার করব। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। বন্ধুরা, আর পাশে পাশে থাকবেন, আপনার পাশে থাকা আমার জন্য খুব দরকার। বন্ধুরা, চলুন এবার মূল রান্নায় চলে যাই। এখানে দেখেন আমি কয়টা আমড়া নিয়েছি। আর এই আমড়াগুলো এখন বর্তমানে যে বাজারে আমড়া পাওয়া যায় সেই আমড়া, একেবারে পাকা আমড়া। আমড়াই কিন্তু মোটে টক বলতে কিছুই নেই, আপনি খালি খালি খেতে পারবেন সেই ধরনের আমড়া। এই আমড়াটাকে আমি খুব পাতলা করে কেটে একটু কেচে কেচে নিচ্ছি। এতে করে আমরা যখন আমি আচারটা তৈরি করব তখন এর মধ্যে সব মশলা সব কিছুই ভালোভাবে যাবে, সেই জন্য একটু গায়ে কাটা কাটা দিয়ে দিতে হবে। আমার আমড়াগুলো কোটা শেষ, এবার আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। সামান্য একটু জল দিয়ে মুখটা আটকে ছিটি দিয়ে দেবেন। তবে যাদের নতুন প্রেসার কুকার তারা দুটো তিনটে দিলে হবে, আর যাদের পুরানো প্রেসার কুকার তারা একটু 4-5টা দিবেন, যাতে আমড়াটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি নিয়েছি ধনিয়া আর মৌরি। এই মৌরি আর ধনিয়া ভেজে নিচ্ছি, তবে মৌরি চেয়ে ডাবল দিবেন ধনিয়া। দেখেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেবেন। এদিকে আমি আবার ভেজে নিচ্ছি শুকনা মরিচ, আর শুকনা মরিচটাও কিন্তু খোলায় আমি এভাবে করে আস্তে আস্তে, আর মিডিয়াম আঁচে টালবেন, হাই হিট দিবেন না, লো হিটেও দিবেন না। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু খুব ভালো হবে। আর কালারটা যখন একটু হালকা হালকা চেঞ্জ হয়ে যাবে তখনই তুলে নেবেন। বন্ধুরা, এটা আমি গুঁড়া করে নেব। এবার আমি মূল রান্নায় চলে যাই। চলুন আমরা আমড়ার আচারটা তৈরি করে ফেলি। আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, যে যেখানে বসে এখন পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন, সবাইকে বলবো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম লবণ, আর যে মরিচটা আমি টেলেছি তা দিয়ে 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আসলে এই আমড়ায় খুব একটা টক নেই, তাই অল্প একটু মিষ্টি দিলেই হবে। যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা সেই জন্য আপনার একটু মিষ্টি দিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না, বড়রা খাবেন, তাহলে মিষ্টি না দিলেও হবে, অল্প একটু দিলেও হবে। এবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আসলে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে আমরা আরও সফট হয়ে যাবে, সেজন্য ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে। আমি কিন্তু খুব একটা এর মধ্যে জল দেইনি, যতটুক ওই প্রেসারে ছিটি দিতে গিয়ে যতটুক জল দিয়েছিলাম ঠিক ততটুকুই, কিন্তু আসলে এর মধ্যে খুব একটা জল দেওয়ার দরকার নেই। আপনি একেবারে নরম করে ফেলবেন না, একটু শক্ত শক্ত থাকবে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ভাতের সাথে বা হাতে করে বসে যেভাবেই হোক বাচ্চাদের সাথে দিবেন, বাচ্চারা খুব খুশি মনে এই আচারটা খেয়ে নেবে। আর এই আচার কিন্তু বেশি দিন রাখা যাবে না, এই 2-3 দিন রাখবেন। আমি এর মধ্যে কোনো সিরকা দেব না, কারণ অল্প কয়টা আমরা এভাবে বাড়িতে বসে অল্প অল্প করে আচার বানায় নেবেন। আসলে এ বানানো একেবারেই সহজ, সেই জন্য প্রতিদিনও বানায় খাওয়া যায়। এবার এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব, আর ফোড়ন দেওয়ার জন্য আপনি সরিষার তেল দেন, সয়াবিন তেল দেন, কোনো সমস্যা নেই, আপনি যেটা দেবেন। এটা আসলে বেশি দিন রাখার জন্য না, 2-1 দিনের জন্য, সেই জন্য আপনি যা দেন তাতেই কিন্তু আচার ভালো লাগবে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে করছি, বা সাদা তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা হলে এটা আমি এই আচারের মধ্যে ঢেলে দেব। দেখেন বন্ধুরা, আমার আচারটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, আর এই পাঁচফোড়নের তেলটুকু দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়া দিয়ে দেব, আর দিয়ে দেব বন্ধুরা আমি যে মশলাটা করেছি, গুয়া মসুরি আর হচ্ছে গিয়ে ধনিয়া। এই যে মিষ্টি জিরা বলেন, গুয়া মসুরি বলেন, ছোপ বলেন, যাই বলেন, এটার কিন্তু আলাদা একটা স্বাদ। আমড়ার আচারে আপনি ধনিয়া আর এই মিষ্টি জিরা দিয়ে আচার তৈরি করবেন, এটা গন্ধটা খুব দারুণ হয়। আর এই যে গুঁড়াটা করবেন, একেবারে
গুঁড়া করে ফেলবেন না, একটু দানা দানা রাখবেন। এই দানা দানা রাখলে কিন্তু আচারের স্বাদ আরও ভালো লাগবে। যখন খেতে যাবেন এই মশলাটা যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা দেখেন আমার আচারটা কিন্তু দারুণ হয়েছে। আমড়ার আচার আমি জানি না কে কোথায় করেছেন, তবে যদি না করে থাকেন অবশ্যই আমরা বাজারে প্রচুর পাওয়া যায়, আপনারা বাড়ি এনে এভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন। আর মিষ্টিটা আপনাদের উপর, এভাবে একটু হওয়ার আগে টেস্ট করে দেখবেন। যদি দেখেন যে একটু টক টক লাগে বা আর একটু মিষ্টি দেওয়ার দরকার, আর 1 চামচ দিয়ে দিতে পারেন। আমার আর লাগবে না, সেই জন্য আমি আর দিলাম না। এবার তুলে দেখাচ্ছি বন্ধুরা, আচারটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর এই আচার খেতেও কিন্তু দারুণ, আপনি ভাতের সাথেও খেতে পারেন আর খালিও খেতে পারেন, যে যেভাবে চান খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, খুব মজা লাগে খেতে। বন্ধুরা আমার এই রেসিপিটা এখন পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রান্না করবেন, খাবেন। তারপর যদি দেখেন আসলেই খুব ভালো লাগে আমাকে একটা মেসেজ করবেন যে রান্নাটা সত্যিই ভালো হয়েছে। আর আমার যত পুরানো বন্ধু আছে তাদেরকে বলবো তারা অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন।